ভিউয়ার্স, আমি ইউটিউবার সজল। আজ আপনারা দেখাবো কিভাবে একটি লোগো ডিজাইন করা যায় অ্যাডোবি ইলাস্ট্রেটর CX6 দিয়ে। তো প্রথমে আমরা সফটওয়্যারটা ওপেন করব। ওপেন করার পর আমরা এমন একটি লোগো ডিজাইন করব। এমন একটি লোগো ডিজাইন করার জন্য প্রথমে আমরা ফাইল থেকে একটি নিউ পেজ নেব। নিউ পেজ এখানে একটি নাম দেবো, আপনার ইচ্ছা মতো একটি নাম দেবেন। যাই ধরুন আমি দিলাম লোগো 22। তো এখানে যা আছে 8:1 লেটার, পেজ সাইজ দেবেন যা আছে তাই, ইচ্ছা মতন দেবেন পেজ সাইজটা, আর এখানে যা আছে তাই দেবেন। তারপর ওকে দিয়ে একটি পেজ ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর আপনি আপনার কিবোর্ড থেকে এল বাটন চাপে ইক্লিপস আনবেন। এল বাটন পেজ ক্রিয়েট আনবেন। আনার পর স্ক্রিনে একটা ক্লিক দেওয়ার পর 200 পিটি লিখবেন। নিচে 200 পিটি ওয়েট দেবেন, 200 পিটি হাইট দেবেন 200 পিটি। তারপর ওকে দেওয়ার পর একটি ফিল কালার টপ করে দেবেন, আর স্টোক কালার টপ করে দেবেন, আর ফিল কালারটা দেবেন ধরুন আপনার ইচ্ছা মতো একটি কালার দিলাম। ধরুন আমি রেড দিলাম। রেড দেওয়ার পর একটি বক্স, একটি বৃত্ত হয়ে গেল। বৃত্ত হওয়ার পর আরেকটা নেব আমরা, আরেকটা নেব 100 পিটি 100 পিটি। ওকে, এটা কালার চেঞ্জ, কালারটা আমি চেঞ্জ করে আসি একটু। এটা কালার একটু দিলাম। তারপর এখানে চাপবেন বা কিবোর্ড থেকে ভিপিএস গুলো চলে আসবে, একটু সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর এটাকে সেন্টারে আনবো, ঠিক সেন্টারে আসছে। সেন্টার আসার পর একবারে সেন্টার আনার পর এটা মিলিয়ে দেবো। সেন্টারে আসার পর এবার মিলিয়ে দেবো। মিলিয়ে দেওয়ার পর আমি এটাকে কপি করবো, Ctrl+C ক্লিক করে Ctrl+C প্রেস করবো। প্রেস করার পর এই দুটোকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা উইন্ডোজ থেকে পাথফাইন্ডার আনবো। পাথফাইন্ডার রেখে এখানে ক্লিক দেওয়ার পর চলে যাওয়ার পর আমরা লাইন আনবো। লাইন আনার পর এখান থেকে মাউসের কার্সার এখানে নেব, আমি ক্লিক দেবো না। নেওয়ার পর এখানে একটা ক্লিক ধরে ড্র্যাগ করে এসে এনে মনে করে শিফট বাটন চাপবো, হয়ে গেল। তারপর আবার সেম এখানে একটা ক্লিক দেবো না, সরি এখান থেকে মাউসের কার্সার ধরে নিয়ে যাব। এখানে ক্লিক দিয়ে ধরে ড্র্যাগ করে নিচে নিয়ে এসে শিফট চাপবো। লাইনটা দেখা হয়ে গেল আমার। ব্যাকস্পেস আবার লাইন কমান্ডে গিয়ে এখান থেকে নেব, ক্লিক করে নিচের দিক ড্র্যাগ করে আনবো। আনার পর শিফট বাটন চাপবো, শিফট চাপলে হয়ে গেল একটা লাইন। তো এখানে ভি চাপবো। চাপার পর এখানে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে ডিভাইড অবজেক্ট বিলো দেখুন থেকে আবার এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে ডিভাইড অবজেক্ট বিলো এখানে ভাগ হয়ে গেছে। তো আমরা এটা আমরা ডিলিট দিয়ে দেবো। ব্যাকস্পেস সিলেক্ট ব্যাকস্পেস, তারপর আমরা Ctrl+F আনার পর আমরা এটাকে শুধু সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে কিবোর্ড থেকে মাইনাস কি চাপবো। মাইনাস কি চাপার পর এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুল অথবা কিবোর্ড থেকে এ বাটন প্রেস করবো। প্রেস করার পর এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে উপরের দিক নেব। আপনার ইচ্ছা মতো নেবেন, এটা নিয়ে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর আবার ভি প্রেস করবেন। ভি প্রেস করার পর আপনি আর কিবোর্ড থেকে আর প্রেস করেন বা এখান থেকে টুল বার থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর সেন্টারে ক্লিক করবেন। সেন্টারে ক্লিক করার পর এখান থেকে অলটা ধরে
ড্র্যাগ করে উপর দিকে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর কন্ট্রোল ডি 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 মানে তিনবার ডি চাপবো, চাপার পর আবার ভি চাপবো, ভি চাপার পর এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস চাপবো, চাপার পর দুটো সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই পার্ট ফাইন্ডার থেকে এটাই ক্লিক সরি জেড ডিভাইডে ক্লিক করব, ডিভাইডে ক্লিক করলাম, ডিভাইডে ক্লিক করার পর আনগ্রুপ করব, আনগ্রুপ দেখুন আনগ্রুপ হয়ে গেছে। আনগ্রুপ হওয়ার পর আমরা এই লাস্টে এটা সিলেক্ট করে ব্যাক স্পেস চেপে ডিলিট দিয়ে দেবো। দেওয়ার পর এবার আমরা সব কয়টা কালার দেবো, আপনার ইচ্ছা মতন কালার দিতে পারেন, মনে চয়েস করে আমি আমার মতন কালার দিতেছি। সো প্রথমে আমি এইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ধরুন এটাকে আমি কী কালার দেব, এই কালারটাই দেই, না এই কালার দেওয়া যাবে, কালার আছে এই কালার দেওয়া যাবে না, এই কালারটা দেবো আমি সবুজ কালার দিয়ে ওকে দিলাম, হয়ে গেল। জুম করে বড় করে নিই, এটাকে সিলেক্ট, এটাকে ধরুন সিলেক্ট, এটাকে ক্লিক করে এটাকে দেবো। এই কালার আপনাদের ইচ্ছা মতন দেবেন, যেমনই নাই আপনার যেটা ভালো লাগে সেটা দেবেন। ধরুন এটা দেওয়ার পর আপনি এই কালারটা যা দেবেন তার নিচের কালারটা সেটা একটু লাইট দেবেন, এটা সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে ক্লিক করে পেস্ট করবেন, পেস্ট করার পর এখানে ডাবল ক্লিক করে কালারটা হালকা একটু ডিপ করে দেবেন, তারপর ওকে পেস্ট করবেন আর একটু ডিপ করে দেবেন, বোঝাচ্ছে না ওকে। কালারটা যাই ভালো হলো না যাই আপনার ইচ্ছা মতন আপনাদের ইচ্ছা মতন কালার দেবেন। আবার কিবোর্ড থেকে ভি প্রেস করে এটা ক্লিক করব, ক্লিক করে আইড্রপার টুলবার দিয়ে কালারটা নেব, আবার ডাবল ক্লিক করব, এটা ক্লিক করে ওকে দেবো, আবার ভি প্রেস করব, ভি প্রেস করার পর আবার আইড্রপার ক্লিক করব, ক্লিকটা নেব একটু হালকা দেবো, আবার ভিউর থেকে সিলেক্ট করব, আইড্রপার ক্লিক করে এটা ক্লিক নেব, ডাবল ক্লিক হালকা করে দেবো, হালকা আবার ভি আবার এটা সিলেক্ট আইড্রপার সরি এটা কালারটা একটু হালকা করে দেবো, ওকে। আবার কন্ট্রোল ভি পেজের পর আইড্রপার এটা ক্লিক, এখান থেকে একটু হালকা করে দেবো, ওকে। থেকে এবার কালার দেবো, এই কালার ধরুন ব্ল্যাক দেই, ব্ল্যাক দিলে মনে হয় ভালো লাগবে, ওকে। আবার এটা ক্লিক করবো, ক্লিক করার পর আইড্রপার দিয়ে এটা কালার নেবো, ডাবল ক্লিক করে একটু হালকা লাইট দেবো, ওকে। ও সিলেক্ট এটা দিয়ে সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই কালারটা নেবো, ওকে। আবার এই কালারটা নেবো, কালারটা নিয়ে আইড্রপার দিয়ে এটা নেবো, সরি হালকা করে দেবো, ওকে। আবার সিলেক্ট ছোট্ট একটু হয়ে গেছে, জুম দিলে বুঝতে পারবেন। এটা ক্লিক করে আইড্রপার টুলবার দিয়ে সরি সিলেক্ট হয় নাই, কন্ট্রোল জেড ভি দিয়ে আইড্রপার টুল দিয়ে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর ডাবল ক্লিক করে হালকা দিয়ে দেবো, ওকে। মোটামুটি কাজ শেষ আমাদের, এখানে কি হয়ে গেল, এটা সিলেক্ট হয় নাই,
যাই হয়েছে, আপনারা একটু পারফেক্ট করে নেবেন। আমি এটা টিউটোরিয়াল, তাই তেমন পারফেক্টভাবে দেখাইলাম না, আপনি এটা পারফেক্টভাবে করে নেবেন। পারফেক্টভাবে করতে হলে একটু টাইম নিয়ে করতে হবে, তো ভিডিও টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে। এখন আপনি এটা একটি গ্রুপ করে ফেলাম। গ্রুপ করা মানে হলো এটা আপনি সিলেক্ট করলো, একটা একটা সরে যাবে না, সব করে একসাথে সরবে। তো এটা লেখার পর এখন আমি এখানে লিখে দিই সিলেক্ট। ধরুন আপনি কী লিখতে চান, ধরুন আমি আমার চ্যানেলের নামটা লিখবো, তাহলে এখানে টেক্সটে গিয়ে এখান থেকে এখানে লিখবো ইউটিউবার সবাই লিখে এটাকে ট্যাগ করে কি কালার দিলে ভালো হয়, ধরুন আমি এটাকে ব্লু দিয়ে দিই। ব্লু দেওয়ার পর এটাকে আমি বোল্ড করে দেবো, একটু বোল্ড করে দেখতে সুন্দর লাগবে, একটু মোটা হবে। তাহলে এটাকে আমি সিলেক্ট করলাম, নিচে গেলাম, এটাকে শিপ ধরে রেখে টানলে একটু বড় হলো, টানলে এখানে রাখলাম। আপনি এখানে লেখাটাকে ইচ্ছা মতো দিয়ে দেবেন। এখানে মোটামুটি একটা লোগো হয়ে গেল। সিলেক্ট করার পর একসাথে সিলেক্ট করার পর আপনি এখান থেকে ইফেক্ট থেকে স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো থেকে আপনি অপাসিটি 64 করবেন, এক্স অফসেট -2 পিটি করবেন, ওয়াই অফসেট এগুলো যা আছে তাই করলে মোটামুটি একটা এটা আপনাদের ইচ্ছা মতন করবেন। আমি এটা দিলাম, ওকে। এটাকে একটা গ্রুপ দিয়ে দেয়, গ্রুপ। এখন আপনি এটাকে টেনে ইচ্ছা মতন বড় করতে পারবেন। মোটামুটি একটু শিপ ধরে রেখে টানুন, এটাকে মোটামুটি একটা লোগো হয়ে গেল। তো বন্ধুরা, এভাবেই আপনি যাই হোক আমি একটু তাড়াতাড়ি করেছি, তার জন্য এটার মধ্যে একটু পারফেক্ট হলো না। যাই হোক আপনি একটু আস্তে ধীরে করলে এটা সুন্দরভাবে করতে হবে লোগোটা। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে আমাকে আমার ভিডিও নিচে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, অথবা আমাকে ফেসবুকে নক করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা, বাই বাই।